মুমিন ইমানদার মুত্তাকি যারা, তাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর ওলিদের সাথে থাকার জন্য। কার সাথে? আল্লাহর ওলিদের সাথে মিশে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ও কুনু মানে তোমরা আমার ওলিদের সাথে একদম লেগে থাকো, কেউ যেন তোমাদের ওলিদের সম্পর্ক ছিন্ন করতে না পারে। সুবহানাল্লাহ বলে। বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহর ওলিদের রাস্তা ধরতে বলেছেন। অপর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এ বিশ্বের ইমানদারেরা, ওই সমস্ত মানুষের রাস্তায় তোমরা চলো, ওই সমস্ত মানুষের পথে তোমরা চলো যে বান্দারা আমি খোদার দিকে রুজু করেছে, যারা আমার হয়ে গিয়েছে। তা আল্লাহর হয়েছেন যে বান্দা কারা? আল্লাহর ওলিরা, ঠিক না? অপর আয়াতে আল্লাহ বলেন ফবে হুদাহু মুক্তাদি। তোমরা যে সমস্ত বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যে সমস্ত বান্দারা আমি খোদার হেদায়েত পেয়ে রাস্তা পেয়েছে হেদায়েতের, তোমরা তাদের রাস্তায় চলো, তাদেরকে ইক্তেদা করো। সুবহানাল্লাহ বলে। অপর আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হলো ৬০ দল। কদল? আন-নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, শহীদগণ, সালেহিন মানে আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত আউলিয়াগণ, আউলিয়ায়ে কেরামগণ। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে আউলিয়ায়ে কেরামের কথা কোরআন শরীফে আছে না নাই? আউলিয়ায়ে কেরামের সাথে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কিনা? আউলিয়ায়ে কেরামের রাস্তায় চলার আল্লাহ নির্দেশ দিয়েছেন কিনা? নির্দেশ শুধু দেন নাই, ডেইলি ৫ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়তেছি। সুন্নত নামাজ হোক, ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, সুন্নতে মুআক্কাদা হোক, ওয়াজিব হোক, বিতির হোক, তারাবি হোক, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? এই সূরা ফাতিহা পড়াটা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ রসুল। রসুল ঘোষণা দিয়েছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে সমস্ত মানুষ নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে না, তাদের কোনো নামাজ হবে না। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে না। এই সূরা ফাতিহার ভিতরে কি? প্রথমে আল্লাহর প্রশংসা, মাঝখানে গিয়ে আল্লাহর কাছে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা আছে, ইনাদের তর্জমা হলো ইহদিনা মানে সাব্বিতনা। এ আল্লাহ, আমাকে তুমি, আমাদেরকে তুমি সাবেক কদম রাখো, মজবুত রাখো, অটল রাখো। কিসের উপর? সিরাতুল মুস্তাকিমের উপর। এ আল্লাহ, সহজ সরল পথ, বেহেশতের পথ, নবীদের পথ, আউলিয়ায়ে কেরামের পথ, তুমি আল্লাহর পথ, এটা সিরাতুল মুস্তাকিম। আমরা পেয়েছি সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে তুমি এই সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখো, মজবুত রাখো। ইহদিনা মানে সাব্বিতনা, সাব্বিতনা। আয় আল্লাহ, সিরাতুল মুস্তাকিমের উপর আমাদেরকে অটল রাখো। আর বাতিল যারা বদ্দিন আছে, জাহান্নামী কুত্তা। বাতিল মানে কি? জাহান্নামী কুত্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা যত দাজ্জে টেক্কেওয়ালা যুব্বওয়ালা আছে,
এবং ব্যাখ্যা কি জাহান্নামী কুট্টু। এরা অর্থ করে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, মানে আল্লাহ আমাদেরকে সঠিক পথ সোজা পথ দেখাও। ইতার আইজু ফত অর্ধে ফত হয় না ভাই, এরা কোনো পথ খুঁজে পাই নাই, তালাশ করতেছে যে। আর সুন্নিদের অর্থ হলো আল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিম পেয়েছি, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, আউলিয়ায়ে কেরামের পথ, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আমাদেরকে সে পথের উপর অটল রাখো। সুবহানাল্লাহ বলুন। এই সূরা ফাতিহার মূল রহস্য হলো এটা। নামাজের ভিতরে বলতেছে আল্লাহ আমাকে অলির পথে রাখো, আউলিয়ায়ে কেরামের পথে চলো, অটল রাখো। নামাজ থেকে বাইর হয়ে গিয়ে আউলিয়ায়ে কেরামের মাজারে আগুন জ্বালাচ্ছে যে, দাজ্জা আছে না, ফতরঙ্গওয়ালা আছে না, যুব্বওয়ালা আছে না, এর কোনো দিন আছে নি, এর কোনো ধর্ম আছে নি? যাক, আউলিয়ায়ে কেরামের পথে থাকতে বলেছেন। আজকে আমরা আউলিয়ায়ে কেরামের জলসায় আসি নাই, আসছি যিনি আউলিয়ায়ে কেরামের বাদশাহ এবং সরদার। সুবহানাল্লাহ বলে। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি উনি কুল সম্রাট, আল্লাহর ওলিদের বাদশাহ। নবীর পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনের পরে তাবেঈন, তাবেঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিন, মাযহাবের ইমামগণ, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এইভাবে মাযহাবের ইমামগণের পর থেকে যত আউলিয়া ও বুজুর্গানে দ্বীন তখন ছিল, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত আউলিয়ায়ে কেরামের বাদশাহ হলেন পীরানে পীর গৌসুল আজম জিলানী। বড় বলুন সুবহানাল্লাহ। আগের পরের যারা পরে আসছে তারাও, যারা আগে ছিলেন গৌসে পাকের তারাও, কারণ তাদেরকেও আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন 471 হিজরিতে ইরানের জমিনে জিলান দেশে আব্দুল কাদের নামে একজন আল্লাহওয়ালার জন্ম হবে। তিনি আল্লাহর প্রিয় হবে, আল্লাহর রসুলের মাহবুব হবে, তিনি গৌস হবেন, গৌসুল আজম হবেন। তার মাধ্যমে আল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দেবেন। সেই প্রসঙ্গে সংক্ষেপে আমি এতটুকু বলি, আল্লাহ আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী শের খুদা, এই দুইজনকে ডাকলেন। এই দুইজনকে ডেকে বললেন, এ ওমর, আলী, আমি ইন্তেকাল করব, দুনিয়া থেকে চলে যাব। আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, আমার এই জুব্বা মুবারক, আমি নবীর এই জুব্বা শরীফ, তোমরা দুজন তোমাদের দায়িত্বে তোমরা গিয়ে ওই আমার ইন্তেকালের পরে ইয়মনের মধ্যে গিয়ে ওখানে একটা করণ নামক জায়গা আছে, এই করণের মধ্যে আমি নবীর একজন অদ্বিতীয় আশেক আছে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, আমার সাক্ষাতে আসে নাই। আমার সাক্ষাৎ পেলে সে সাহাবী হয়ে যেত, কিন্তু আমার সাক্ষাতে আসে নাই একটি মাত্র কারণ, তার একজন বৃদ্ধ মা ছিল, ওই মায়ের সেবা করার জন্য, খেদমত করার জন্য, মার সেবা শুশ্রূষার জন্য যদি নবীর সাথে সাক্ষাৎ করতে আসে, মাঝখানে যদি মা ইন্তেকাল করে, তাহলে মার অন্তরেও আঘাত আসবে, মার অন্তরে দুঃখ আসবে। ওই মানুষটা মার অন্তরে আঘাত আসার ভয়ে আমি নবীর সাথে সাক্ষাতে আসে নাই, আমার সাক্ষাতে আসলে সাহাবী হয়ে যেত। আমার অদ্বিতীয় আশেক, আমার প্রেমিক, ওমর আলী,
তোমরা দুজন আমার জুব্বা নিয়ে বাইর হয়ে তালাশ করে তার হাতে জুব্বাটা দেবে। আমি নবীর গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সরদার, যিনি আসা মাত্র উম্মত তালাশ করেছেন, সিজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বে হাবলি উম্মতি। ঠিক না? 63 বছর নবী উম্মতের চিন্তা করেছেন। মেরাজে গিয়েছেন, ওখানে গিয়েও আল্লাহর সামনে বললেন, আল্লাহ, আয় আল্লাহ, এত উপরে আমাকে এনেছ, যে উপরে কোন নবী, মুরসাল নবী, রাসূল আসা সম্ভব হয়নি, এত উপরে আমাকে এনেছ, আমার অন্তর এখনো খুশি হয় নাই। তোমার দিদার লাভ করেছি, আমার অন্তর এখনো শিথিল হয় নাই। এত উপরে মর্যাদা দিয়েছ, আমার অন্তর এখনো শিথিল হয় নাই। কিভাবে হবে যে? আল্লাহ, তুমি যদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমি নবীর অন্তর শিথিল হয়ে যাবে। মেরাজে গিয়ে আল্লাহর দিদার লাভ করার পরেও রসুল ভুলে নেই কাকে? উম্মতকে। ঠিক কিনা? আর এই উম্মত এই যুগে বলতেছে রসুল লাভপতি করার ক্ষমতা রাখে না। এরা উম্মত না বেঈমান মুনাফিক? আল্লাহ কি পানা। গোটা জিন্দেগি ভর নবীর উম্মতের জন্য ইন্তেকাল করেছেন। দেখেন, ইন্তেকাল করেছেন সোমবার দিন ফজর 8টা বাজে। সোমবার দিন গেল, রাত গেল। মঙ্গলবার দিন গেল, রাত গেল। বুধবার গোটা দিন গেল। মাগরিবের পরে রসুলকে রওজায়ে পাকে শায়িত করে দেওয়া হয়েছে, মাজারে পাকের মধ্যে শায়িত করে দেওয়া হয়েছে। ওখানে কবর শরীফের মধ্যে নেমেছেন রসুলের স্বাস্থ্য ভাই হজরতে কুসুম ইবনে আব্বাস। উনি হুজুরে কেঁদে উঠে বলেন, আর তো দেখবো না এ রসুলকে, আর দেখবো না। জিন্দগির শেষ দেখা আর একটু দেখেনি, আর একটু দেখেনি। যখন কাফন মুবারক সরায়ে রসুলের চেহারায় পাকের দিকে দৃষ্টি দিলেন, উনি বলেন, আমি দেখলাম আমার নবীর দুনো ঠোঁট মুবারক, ঠোঁট মুবারক লড়াছড়া করতেছে। ইয়াতাহাররাকু লিসানাহু, নবীর দুনো ঠোঁট মুবারক লড়তেছে। আমি আশ্চর্য হয়ে, অবাক হয়ে, আর দেরি না করে আমার কানটা নিয়ে নবীর জুবানে পাকের সাথে যখন লাগিয়ে দিই, আমি তখনও আওয়াজ শুনলাম নবী বলতেছেন, রব্বে হাবলি উম্মতি। বরাবর সুবহানাল্লাহ। সারা জীবন উম্মতের চিন্তা করেছেন, উম্মতের মুক্তির ব্যবস্থা করেছেন। ওই লামকানের মধ্যে গিয়েও আল্লাহর সাথে উম্মতকে মুক্তি দেওয়ার চুক্তি করেছেন। তারপরেও ইন্তেকালের পূর্বে ফারুক আজম মওলা আলীকে বলতেছেন, ও মওলা আলী, ওমর, ওই করণের মধ্যে গিয়ে, ইয়মনের মধ্যে গিয়ে আমার ওই দ্বিতীয় আশেক তাকে তালাশ করে বের করে প্রথমে আমি নবীর পক্ষ থেকে একটা সালাম দেবে, আমার জুব্বা শরীফ তার হাতে তুলে দেবে, আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে তাকে দোয়া করতে বলবে। সুবহানাল্লাহ বলুন। নবীর ইন্তেকাল হয়ে গেল। ফারুক আজম মওলা আলী বের হলেন, তালাশ করলেন। অনেক লম্বা কথা আমি সঙ্গেও বলতেছি। তালাশ করে যখন পেলেন, উনি দেখতেছেন নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। নামাজের সালাম ফিরালে বড় করে সালাম দিলেন, হুজুর সালাম আলাইকুম। হুজুর, আপনি তো ইবাদতের মধ্যে মগ্ন, আমরা দুইজন মানুষ আপনার খোঁজে বের হয়ে অনেক তালাশ করেছি, হয়রান হয়ে গিয়েছি। হুজুর, একটু কথা বলার অনুমতি চাই। হুজুর, আপনার নাম কি? আপনার নাম কি? ওয়াইস নাকি? বলে, কি জন্য? আমার নাম কি জন্য? বলে, আল্লাহর রসুল আমাদের কাছে বলেছে, আমরা মদিনা শরীফ থেকে এসেছি,
বড় করে বলুন সুবহানাল্লাহ। আর দেরি নেই, হু করে কেঁদে উঠলেন, ও মদিনা শরীফের মানুষ, ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী, আমার নবী কেমন আছে একটু বলো, নবী কেমন আছে? বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কাদম বলেন, হুজুর নবী তো ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমাদেরকে ওসিয়ত করেছেন, আমরা এসেছি নবীর নির্দেশ পালন করার জন্য। আপনার নাম ওয়াইস কিনা বলুন? বলে হ্যাঁ, আমি ওয়াইস ইবনে আমের করণী, আমি ওয়াইসুল করণী। হুজুর তাইলে আপনার হাতের কাপড়টা একটু সরান, আল্লাহর রসুল বলেছেন আপনার হাতের এই জায়গার মধ্যে একটা সাদা দাগ আছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন, রসুল হলেন মদিনা শরীফ, আর ওয়াইসুল করণী হলেন করণের মধ্যে। সামনে কোনোদিন আসে নাই। রসুল মদিনা শরীফ থেকে বলেছেন যে ওয়াইসুল করণীর হাতের এই জায়গার মধ্যে একটা সাদা দাগ আছে, এটা দেখে নেবে। রসুল মদিনা শরীফ থেকে ওয়াইসুল করণীর হাতের মধ্যে কোন জায়গায় দাগ আছে সেটাও জানেন। সুবহানাল্লাহ। রাস্তিন তুলুন, দেখলেন দাগ আছে। আমরা নিশ্চিত হলাম আপনি ওয়াইসুল করণী, আল্লাহর রসুল আপনাকে সালাম দিয়েছেন আমাদের মাধ্যমে। কেঁদে উঠলেন, হুজুর এই জুব্বা মুবারক আল্লাহর রসুলের এই জুব্বা শরীফ আপনার জন্য হারিয়ে দিয়েছেন এবং বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী সিজদায় পড়লেন, কাঁদতে শুরু করলেন, ও আল্লাহ, আমার প্যারা নবীর যত গুনাহগার উম্মত আছে সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দাও। সাথে আওয়াজ আসলো, এলহাম আসলো, হে ওয়াইস, আমার নবীর জুব্বা শরীফের উসিলায়, তুমি নবীর প্রেমিকের উসিলায় আমি দোয়া কবুল করলাম। আমার নবীর আমার নবীর গুনাহগার যত উম্মত আছে এই গুনাহগার উম্মতের আমি 3 ভাগের 1 ভাগ গুনাহ তোমার দোয়ার বরকতে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। ওয়াইসুল করণী বলে, আল্লাহ 3 ভাগের 1 ভাগ কেন, সকলের গুনাহ মাফ করে দাও, এটা আমার ফরিয়াদ। আমার নবীর জুব্বা শরীফের উসিলা ধরে আমি দোয়া করতেছি, 3 ভাগের 1 ভাগ কেন মাফ করলে সবাইকে মাফ করে দাও। এ ওয়াইস শুনো, আমি তোমার দোয়াকে আবার কবুল করতেছি। 3 ভাগের 1 ভাগ বলেছি, এখন আমি আমার নবীর গুনাহগার উম্মতকে 2 ভাগ করলাম। 1 ভাগ যত গুনাহগার আছে তোমার দোয়ার বরকতে আমার নবীর জুব্বা শরীফের উসিলায় মাফ করে দিলাম। আর 1 ভাগকে আমি আরেকজন বন্দার জন্য রেখে দিয়েছি, আরেকজন বন্দার দোয়ার বরকতে আমি তাকে মাফ করে দেব। ও খোদা, উনিকে? তখন আল্লাহ ওয়াইসুল করণীকে জবাব দিয়েছেন, ও ওয়াইস শুনো, যে বন্দার উসিলায় আমার মাহবুবের গুনাহগার উম্মতের আরেকবার গুনাহ মাফ করে দেব, তিনি হলেন ওয়া মাহবুবি, ওয়া মাহবুবু মাহবুবি হুয়াল গাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ মলটের বাচ্চা মলটরা গৌসুল আজম বলা শিরিক বলতেছে, মুরুক্কের জাত। গৌসুল আজম আল্লাহ ছাড়া আর কাউকে বলা শিরিক বলতেছে। এদের থেকে মুরুক্ক জাহেল এ জমিন আর নাই। এ শুনো, হুয়া মাহবুবি ওয়া মাহবুবু মাহবুবি, ওই ব্যক্তি হলো আমি আল্লাহর মাহবুব এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহবুব। এই জন্য গৌস পাকের নামের আগের কি আছে যে মাহবুবে সুবহানি আছে না নাই? মাহবুবে সুবহানি, ওলি দিগের রাজা মহারাজ দামোদের সালাম কানি, আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ,
ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মলালের নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময় তুমি যে মাহবুব সুবহানি আব্দুল কাদের রোজা সরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপা তরে যাব আসে মনে ভরসা আসে মনে ভরসা তাই তোমরা নিত্য জপি তোমার ওই পাক নাম কানি আব্দুল কাদের জিলানী বড় করে বলেন সুবহানাল্লাহ। এ আব্দুল কাদের এ ওয়াইসুল করনি শুনো, সে ব্যক্তি হলো হুয়া মাহবুবি, আমি আল্লাহর মাহবুব, ও মাহবুবু মাহবুবি, আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহবুব হুয়াল গৌস, তিনি হলেন গৌসুল আজম, কুতুবুল আকতাব, কুতুবুল ইরশাদ, তিনি গৌস। ইসমুহু আব্দুল কাদের ওয়া হুয়া মামুরুন বিআন ইয়াকুলা কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিন ওয়া ওয়ালিয়াতিন লিল্লাহি তাআলা সিওয়া সাহাবা والتابعين والأئمة الدين سبحان الله। তার নাম হবে আব্দুল কাদের, বাড়ি হবে জিলানে ইরানে। সে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে এই কথা বলার জন্য আদিষ্ট হবেন। এই কথা বলবেন উনি বাগদাদের জামে মসজিদের মিম্বরে বসে কথা বলবেন। আমার এই দুই কদম আল্লাহর সমস্ত ওলিদের কাঁধের উপর। এই কথা বলার হুকুম আমি আল্লাহ তাকে দিয়েছি। এ আব্দুল কাদের বাগদাদের মসজিদের জামে মসজিদের মিম্বরের উপর বসে এই ঘোষণা দিতে আমি এবং আমার রসুলের পক্ষ থেকে উনি আদিষ্ট হবেন, এই ঘোষণা দেবেন। এই জন্য হুজুর গৌসুল আজম বাগদাদের জামে মসজিদের মিম্বরে বসে এই ঘোষণা দিয়েছিলেন, কাদামি আজিহি আলা রাকাবাতে কুল্লে ওয়ালিয়্যিল্লাহ, আমি আব্দুল কাদেরের দুই কদম আল্লাহর জগতের ওই আইম্মায়ে মুস্তামবিতিনের পর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ওয়ালি গস কুতুব সকলের কাঁধের উপরে। এই ডিক্লার শুনে সমস্ত ওয়ালি গস কুতুব গর্দন ঝুঁকিয়ে গৌসে পাকের কদম মোবারক যারা কাঁধে নিয়েছে তারা এই জগতে আল্লাহর ওলি হিসেবে পরিচিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আউলিয়ায়ে কেরামের মাজারাত করা হয়েছে যে মানুষ দূর দরাজ থেকে আসবে, জিয়ারত করবে, একটু আরামে বসবে, নামাজ পড়বে, দোয়া মুনাজাত করবে, খতম পড়বে, মিলাদ করবে। এই জন্য ওখানে গড় করা হয়েছে যে এটা বউল ঘুম যাবে গড় করছি কেন, জায়রিনরা জিয়ারত করার জন্য গড় করেছে। যে এই গড় ভেঙে ও মাজারে আগুন দিয়ে যারা করতেছে লুটতরাজ, এরা মুসলমান না জাহান্নামী কুত্ত? এরা দিন বুঝে, ধর্ম বুঝে, কোরআন বুঝে? এই জন্য আমি যে দুই লাইন পড়েছি, এই দুই লাইন বলে শেষ। দুই লাইন কি বলেছি যে বান্দায়ে পরওয়ারদিগারম, মুসলমান হন, মুমিন হন, ইমানদার হন, নবী ওলির পথে কারা, বেহেশতি কারা, এই দুই লাইনের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলুন। বান্দায়ে পরওয়ারদিগার
আজম উম্মতে আহমদ নবী दोस्तदारे चार यारम ताबे औलाद आली। एक नम्बर परिचय हलो आमी ओई एকক अद्वितीय आल्लाहर बंदा, आमी ईमानदार मुमिन, आमी आल्लाहर बंदा। तारपरे उम्मते अहमद नबी, नबीदेर बादशाह रसूलदेर बादशाह नबी मुहम्मद रसूलुल्लाह, जार नाम आसमाने अहमद जमीने मोहम्मद। आमी सेई नबीर गोलाम, ठीक ना? हाथ तुले बोलुन आमरा कार गोलाम? एरा नबीर गोलाम बलाओ शिरिक बोले, इतारा आरा आल्लाहर गोलाम। आल्लाहर गोलाम हওয়ার आगे नबीर गोलाम होते होबे, नबीर गोलाम ना होले आल्लाहर गोलाम हওয়া। उम्मते अहमद नबी, आमी नबीर उम्मत गोलाम। जे नबीर नाम अहमद, जे नबीर नाम मोहम्मद, जे नबीर नाम हामिद, जे नबीर नाम महमूद। सुबहानाल्लाह बोलुन। दोस्तदारे चारे यारम, आल्लाह এবং নবীকে মানার পরে আল্লাহর রসুলের সায়ের খোলাফায়ে রাশিদিন এই চারজন আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী, এই চারজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক। ইমামে আজম আবু হানিফার কাছে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস, কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? মিলাদ পড়লে সুন্নি নাকি? বলে না, অনেক অসুন্নি অনেক সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিলাদ পড়ে, ঠিক কিনা? হুজুর ওরস করলে সুন্নি নাকি? বলে না। মাজারে গেলে সুন্নি নাকি? বলে না। তো কি করলে সুন্নি? সুন্নির পরিচয় কি? সুন্নির মিটার কি? সুন্নির আলামত কি? কোন জিনিসের নাম সুন্নি? ইমামে আজম জবাব দিয়েছেন, নাহনু নুফাত্তিরুশ শাইখাইন ওয়া নুহিব্বুল খাতানাইন। আবু বকর সিদ্দিক, ফারুক আজম এই দুইজন নবী রসুলদের পরে আদম আলাইহিস সালামের উম্মত থেকে আমাদের নবীর সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন, সর্বপ্রথম হলেন, সর্বসেরা হলেন আবু বকর সিদ্দিক। এবং দুই নম্বর হলো ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনকে সমস্ত মানুষের উপর মর্যাদা দেওয়া, ফজিলত দেওয়া হলো। এটাই হলো সুন্নিয়তের এক নম্বর টুনি। সুবহানাল্লাহ। ওয়া নুহিব্বুল খাতানাইন, দুই নম্বর টুনি হলো নবীর দুই জামাতা, একজন হলেন হযরতে ওসমান, আরেকজন হলেন মাওলা আলী শেরে খোদা। এই দুইজনকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। একসাথে বলে দিয়েছে, আমরা খোলাফায়ে রাশিদিন চারজনকে ভালোবাসি, আমরা তাদের গোলাম। চারজন হলেন সমস্ত মানুষের মধ্যে সেরা। এই চারজনের মধ্যে সর্বসেরা হযরতে আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? বড়ো মে सबसे पहले जिसने तस्दीक रिसालत की, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता, मिसाले मुस्तफ़ा कोई पैगंबर हो नहीं सकता, सितारे लाख चमके मेरे अनवर हो नहीं सकता। बड़ा करे बोलो কয়টা গেল? দুইটা। আরেকটা কি? ওয়ানামসাহু আলাল খুফাইন। এটা আমাদের দেশীয় মশলা না, এটা আরবের মশলা। মৌজার উপর মশে করা, এটা আমাদের এখানে প্রচলন নাই। মৌজার উপর
মশা করা, এই হলো সুন্নির পরিচয়। এই লাইন এবং দ্বারা যার ঠিক আছে তার নাম সুন্নি। জিয়ারত করা, মিলাদ করা, এগুলা 2000 সিরিয়ালের পরে এসে ন্যূনতম একটা অংশ। যার আকীদা শুদ্ধ তার নাম সুন্নি। মিলাদ পরদিতের নাম সুন্নি ন, মিশক পরদিতের নাম সুন্নি ন, সুন্নত পালন করে এর নাম সুন্নি না। যার আকীদা শুদ্ধ তার নাম সুন্নি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, এজন্য দোস্তদারে চার ইয়ারম, চার নবীর চার খলিফাকে আমরা ভালোবাসি। তবে ঔলাদে আলী, আলীর ঔলাদের আমরা তাবে মানে আমরা হোসাইনি। আমরা কি? আমরা সমস্ত ইমানদার ইমাম হোসেনকে মহব্বত করে কিনা? কিন্তু ইমাম হোসেনকে রাষ্ট্রদ্রোহী বলে দিলে দাহ্য আছে, আছে না নাই? যারা মাজার জ্বলার এখন ব্যাকুন এজিডি মুসলমান, যারা মসজিদে জোটা মারেন এখন ব্যাকুন এজিডি মুসলমান, ঠিক না? হোসাইনি মুসলমান এই ধরনের কাজ করতে পারে, গুনাহ করবে, পাপ করবে, এটা ঠিক। কিন্তু এই সমস্ত আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি কোন ইমানদার করতে পারে? তারপরে মাযহাবে হানাফিয়া দারুম মিল্লাতে হযরত খলিল, আমার মযহাব আছে, আমি মযহাব মানি। গোটা সুন্নি মুসলমানের মযহাব আছে। মযহাব চলো 4টা। কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। যে কোনো মুসলমান হবে তাকে যে কোনো একটা মযহাবের মুকাল্লিদ হতে হবে, অনুসারী হতে হবে। চাহে হানাফি, চাহে শাফিঈ, মালিকি, হাম্বলি, যে কোনো একজন ইমামের মুকাল্লিদ হতে হবে। আর নাইলে সে মুসলমান না, এ 32 দলের মুসলমান, জাহান্নামী দলের মুসলমান। আমরা হানাফি মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমরা নামাজের নিয়ত বাঁধার সময় কানের লতির সাথে বৃদ্ধাঙ্গুলির মাথা রাখি, নাভির নিচে হাত রাখি। এটা ইমাম আজমের উসুল, থিওরি। বুঝু তাই না? মাযহাবে হানাফিয়া দারম মিল্লাতে হযরত খলিল। আমাদের ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। যেমন দেখেন আমাদের কোরবানি আছে না? সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল উদহিয়া, এক কোরবানি এটা কি জিনিস? নবী জবাব দিলেন, এ আমার সাহাবীরা সব, এই কোরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো সুন্নত ছিল, নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত সুন্নত এগুলো আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। খানসাদানি, নাকসাদানি এগিন বেকিন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। নুক ফেলন, বগল জাপ করন, মুস বেটে করন, দাড়ি লাম্বা করন, এগিন হাস সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী, আমাদের নবী বলেন যেগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এগুলো আমি নবীরও সুন্নত। তাহলে মিল্লাতে হযরত খলিল। তারপরে খাকে পায়ে গাউসে আজম। আমি সমস্ত সুন্নি মুসলমান গৌসে পাকের কদম দুলির বরকত যারা নিতে চায়, কদম দুলি, তারাই হলো সুন্নি ইমানদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা লাইনের মধ্যে ধর্ম, এই দুই লাইনের ভিতর যারা আছে তারা ইমানদার, তারা মুমিন, তারা বেহেশতি, তারা নবীর দল, সিদ্দিকিনের দল, শহীদদের দল, ওলিদের দল, তারাই হলো সিরাতুল মুস্তাকিমের উপর। এর বিপরীতে যত নামাজি, দাজ্জে, টেক্কেওয়ালা, মসজিদওয়ালা, আজানওয়ালা, কলমা পড়িয়ে, কলমার কথা কইয়ে, কোরআনের কেডা কইয়ে যত আছে, ব্যাগ সিটিং, ব্যাগ কি সিটিং হয় না, ব্যাগ মুনাফিক, গদ্দার। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত আছে
এটা ব্যস্ত বেশি বের কোনো সুযোগ নেই, ব্যস্ত বেশি বেশি তার মধ্যে শূন্য হলে না বড় ঘর বলুন সুবহানাল্লাহ। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ है, खलीलुल्लाह को हजरत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। उच्चों से बोलूं सुभान। আমার নবী যেমন হাশরের ময়দানে ওই মাকামে মাহমুদ নামক স্টেজের মধ্যে থাকবেন। আমার নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর এমন কতগুলো বান্দা আমি নবীর উম্মতের মধ্যে এমন কতগুলো আল্লাহর ওলি আছে, হাশরের ময়দানে তাদের জন্য নূর দিয়ে মিম্বর বানানো হবে, তাদের মাথার উপর স্বর্ণের মুকুট পরা হবে, তাদের চেহারা দিয়ে সূর্যের জ্যোতির মতো জ্যোতি বের হবে। এরা খুশিতে আত্মহারা থাকবে, তাদের কোনো ভয় ভীতি পরেশানি থাকবে না। এরাই হলেন আমার নবীর উম্মতের আউলিয়ায়ে কেরাম। তাদের সম্মান মর্যাদা দেখে নবীগণ সিদ্দিকগণ ঈর্ষান্বিত হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই সমস্ত মিম্বরের উপর সূর্যের প্রকাশ বাইর হচ্ছে যে এত সুন্দর সুন্দর চেহারাওয়ালা, এরা কোন জমানার নবী, কোন দেশের নবী, কোন যুগের নবী? আল্লাহ বলবেন, ও নবীগণ শহীদগণ, এরা কোনো জমানার, কোনো দেশের, কোনো যুগের নবী না, এরা সবাই আমার মাহবুব নবীর উম্মতের আউলিয়ায়ে কেরাম। আমার নবীর উম্মতের ওলিদের মর্যাদা দেখে কিয়ামতের ময়দানে নবীগণ শহীদগণ গিফটটা করবেন। আর এখানে ইসলামের কথা বলে কোরআনের দোয়াই দিয়ে যে সমস্ত গুন্ডা বাহিনীরা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, জ্বালাচ্ছে, এরা কি মুসলমান? আল্লাহ এদের থেকে দেশকে রক্ষা করুক, দেশকে হেফাজত করুক, সরল মনা সুন্নি মুসলমানের ইমান আকীদাকে হেফাজত করুক, এই মাহফিলকে কবুল করুক। আমি কোরআনের যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম, আমি পড়ার সময় ভুল পড়েছি, লাহুম একটা পড়েছি, লাকুম নাউজুব, আমি পড়ার সময় ভুল পড়েছি। ওই আয়াতে এরকম আরেকটা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর জীবনীর ভিতর রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, নবীদের কাহিনীর ভিতর, আমার আল্লাহর আউলিয়ায়ে কেরামের কাহিনীর ভিতর, জীবনের ভিতর রয়েছে, হে বিশ্বের ইমানদারেরা তোমাদের জন্য রয়েছে শিক্ষা, ইবরত, তালিম। তোমরা আমার ওলিদের জিন্দগি থেকে শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওলিরা কি সুদ খেয়েছে? গৌসুল আজম কি সুদ খেয়েছে? মিথ্যা বলেছে? খুন করেছে? জ্বালাও পোড়াও করেছে? ডাকাতি চুরি করেছে? তো আমি কেন করব? আমি ওলিকে, আল্লাহ ওলিদেরকে মহব্বত করলে আমি মিথ্যা বলতে পারবো, গীবত করতে পারবো, সমালোচনা করতে পারবো, মা বাবার নাফরমানি করতে পারবো, সুদ ঘুষ খেতে পারবো, অপকর্ম করতে পারবো, জানা ব্যভিচার করতে পারবো, অসৎ ব্যবসা করতে পারবো, গুটি বিয়ারি করতে পারবো, মাদকসেবী হতে পারবো না। আমাকে আল্লাহর ওলিদের আদর্শ চরিত্র গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আউলিয়ায়ে কেরামের আদর্শ গ্রহণ করে সত্যিকার ইমানদার হয়ে আল্লাহর ওলিদের ভক্ত হয়ে নবীর গোলাম, সত্যিকার গোলাম হওয়ার তৌফিক দান করুক। হুজুর গৌসুল আজম জিলানী তারিফ, প্রশংসা, গুণগান আমরা কি করব? যার গুণগান করেছেন গরিব নওয়াজ। ইয়া গৌস মুআজ্জম নূর হুদা
मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुब उला है राज जलालत अर्द समा या गौस मुअज्जम नूर हुदा मुख्तार नबी मुख्तार खुदा दर बज़्म में नबी आली शानी सत्तारे उलूबे की दर बज़्म में नबी आली शानी सत्तारे उलूबे मुरीदानी दर मुल्क वलायत सुल्तानी ऐ मुंबई फदलो जोद सखा सुल्तान दो आलम कुतुब उला है राज जलालत अर्द समा शेषर लेने की बोलते चल ख्वाजा गरीब नवाज मोइने के गुलामे आमी मोइनुद्दीन ख्वाजा गरीब नवाज অলিকুল সম্রাট আমি আপনার গোলাম বনে আমি আপনার দরবারের একটা ভিখারি হয়ে বসে রয়েছি। গোটা ভারতবর্ষের অলিকুল সম্রাট খাজা গরিব নওয়াজ বলতেছেন, ও শাহিন সাহেব বগদাদ, আমি আপনার দরবারের ভিখারি বনে আপনার গোলাম বনে বসে রয়েছি। আর আর একটা ব্যাংক দুইছে মুসলমান দে গৌসুল আজম হল শিরিক খন্ডু হচ্ছে মুসলমান। মহিনে কে গোলামে তামে তো সব দরিউজা করে দরিউজা মানে ভিখারি ফার্সি তুই বাংলা পড়িন না জানাস দে গোল ফার্সি বুঝিবি নি। দরিউজা করে একরামে তু শুদ্ধ মহিনে কে গোলামে তামে তো শুদ্ধ দরিউজা করে इकराम तो शुद्ध शुद्ध ख्वाजा अज़ा के गुलाम तो शुद्ध शुद्ध ख्वाजा अज़ा के गुलाम तो शुद्ध दारद तलब तस्लीम रज़ा सुल्तान दो आलम कुतुब उला है राज जलालत अर्द समा या गौसे मुअज्जम गौसे आजम गरीब नवाज कोई दे तू डोले लावाड़ा मारा मुसलमान नोड़े गौसे मुअज्जम बड़ा कर बोलूं सुभानअल्लाह। गौसुल आजम के गौसुल आजम अल्लाह निजे बोलेছেন যে 62 বার আল্লাহ ডাক দিয়েছেন যে ইয়া গৌসুল আজম। আল্লাহ সেই গৌসুল আজমের একটা নজর দিয়ে আমাদের মুর্দা কলবকে জিন্দা করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন।